একবার ভাবো তো, তুমি দাঁড়িয়ে আছো একটা বিশাল জঙ্গলের মাঝে, চারপাশে কুয়াশা, মাটি কাঁপছে। হঠাৎ তোমার সামনে এসে দাঁড়ালো একটা 40 ফুট লম্বা দানব। এটা কোনো গল্প না, এটা একটা সময় ছিল বাস্তব। প্রায় 66 মিলিয়ন বছর আগে এই পৃথিবী রাজত্ব করত একদল বিশাল প্রাণী, ডাইনোসর। তাদের মধ্যে কেউ ছিল পাহাড়ের মতো বড়, কেউ ছিল ভয়ঙ্কর শিকারী। কিন্তু হঠাৎ করেই তারা পৃথিবী থেকে সম্পূর্ণ হারিয়ে গেল। প্রশ্ন হলো, কি ঘটেছিল? কেনই বা বিলুপ্ত হয়ে গেল ডাইনোসর? ডার্ক লাইটে স্বাগতম। আজকের ভিডিওয়ে আমরা জানব ডাইনোসর বিলুপ্ত হওয়ার রহস্য। ডাইনোসররা পৃথিবীতে আসে প্রায় 23 কোটি বছর আগে। তারা টিকেছিল মেসোজোয়িক যুগে, যা 3টি ভাগে বিভক্ত: ট্রাইসিক বা প্রথম যুগ, জুরাসিক বা ডাইনোসরের বিস্তারের যুগ, এবং সর্বশেষ ক্রিটেসিয়াস বা শেষ যুগ। এই সময় পৃথিবী ছিল অনেক বেশি উষ্ণ, বরফ ছিল না, অক্সিজেনের পরিমাণও বেশি ছিল। ডাইনোসরদের মধ্যে ছিল বিভিন্ন প্রজাতি: তৃণভোজী ব্র্যাকিওসরাস, ট্রাইসেরাটপস, মাংসাশী টিরানোসরাস, রেক্স, ভেলোসিরাপ্টর। কিছু ডাইনোসরের উচ্চতা ছিল 4-5 তলা বিল্ডিংয়ের সমান। ডাইনোসরদের শেষ হওয়ার আগে থেকেই পৃথিবীতে সমস্যা শুরু হয়েছিল। ভারতের বর্তমান অঞ্চলগুলোতে হাজার হাজার বছর ধরে বিশাল আগ্নেয়গিরির অগ্নি উৎপাত হচ্ছিল। এই অগ্নি উৎপাত থেকে বিপুল পরিমাণ লাভা বের হয়, বিষাক্ত গ্যাস ছড়ায়, আকাশে ধোঁয়া জমে। এর ফলে গ্লোবাল ওয়ার্মিং, অ্যাসিড রেইন এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ডাইনোসররা তখন ধীরে ধীরে চাপের মধ্যে পড়তে শুরু করে। তারপর আসে সেই দিন, মহাকাশে ঘুরতে থাকা একটি বিশাল গ্রহ ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছিল। এর ব্যাস ছিল প্রায় 10 থেকে 12 কিলোমিটার। কল্পনা করো, একটা পুরো শহরের সমান পাথর পৃথিবীর দিকে ধেয়ে আসছে। গ্রহাণুটি আঘাত করে বর্তমান মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে। এই আঘাতের শক্তি ছিল বিলিয়ন পারমাণবিক বোমার সমান। এর ফলে 180 কিমি চওড়া গর্ত তৈরি হয়, বিশাল সুনামি সৃষ্টি হয়, হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত ধ্বংস ছড়ায়। আঘাতের পর উত্তপ্ত পাথর ও ধ্বংসাবশেষ আকাশে উঠে আবার পৃথিবীতে পড়তে থাকে। এগুলো এত গরম ছিল যে পুরো পৃথিবীতে আগুন ধরে যায়। বন, গাছ, প্রাণী সবকিছু পুড়ে যেতে থাকে। এরপর শুরু হয় আরও ভয়ঙ্কর অবস্থা। ধুলো, ধোঁয়া এবং ছাই পুরো আকাশটাকে ঢেকে ফেলে। সূর্যের আলো আর পৃথিবীতে পৌঁছাতে পারে না। পৃথিবী অন্ধকার হয়ে যায়। এটাকে বলে ইম্প্যাক্ট উইন্টার। সূর্যের আলো না থাকায় গাছপালা মারা যায়, ফটোসিনথেসিস বন্ধ হয়ে যায়। ফলে তৃণভোজী ডাইনোসররা খাদ্য হারায়, মাংসাশী ডাইনোসররাও শিকার হারায়। একটা পুরো খাদ্যচক্র ভেঙে পড়ে। আগ্নেয়গিরি ও গ্রহাণু মিলিয়ে বাতাসে কার্বন ডাই অক্সাইড বাড়ে, সালফার গ্যাস ছড়ায়, অ্যাসিড বৃষ্টি হয়, পানি ও মাটি দূষিত হয়ে যায়। এত কিছুর পরেও কিছু প্রাণী বেঁচে যায়। ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, কীটপতঙ্গ, কিছু সরীসৃপ এবং পাখি। কারণ তারা আকারে ছোট ছিল, গর্তে লুকাতে পারত, কম খাবারে বাঁচতে পারত। পাখিরা আসলে জীবিত ডাইনোসরের বংশধর। এই ঘটনায় পৃথিবীর প্রায় 75% প্রাণীই বিলুপ্ত হয়ে যায়। এটাকে বলা হয় ম্যাস এক্সটিংশন। ডাইনোসরদের যুগ শেষ হয়ে যায়। কয়েক মিলিয়ন বছর পরে পৃথিবী আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। স্তন্যপায়ী প্রাণীরা বাড়তে থাকে এবং বহু বছর পরে এই পৃথিবীতে আসে মানুষ। ডাইনোসররা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী, তবুও তারা টিকে থাকতে পারেনি, কারণ প্রকৃতির শক্তি সব কিছুর চেয়ে বড়। যদি আজকের ভিডিওটি ভালো লাগে, লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর কমেন্ট করে জানাও তুমি কি মনে করো, আবার এমন কিছু হতে পারে।